নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু সকাল সকাল রান্না পুজোর দিন ঠাকুরের বাসন মাজছিলাম, মানে মনসা ঠাকুরের বাসন এটা। তো আমি ওটা মেজে ফেলেছি। আর মায়েরা সন্ধে প্রায় এখন 8:30 বাজে, তো ওরা এখানে পুজো দিয়ে রান্না করতে শুরু করে দিয়েছে। মায়েরা কি করেছে, বিকেল থেকেই দুপুর থেকেই সবজি টবজি কেটে রেডি করে, তো ওরা মোটামুটি রেডি ফেডি করে রেখে দিয়েছিল। আমাদের এখানে কোনো এন্ট্রি নেই, আই মিন এই রান্নার দায়িত্বটা এটা পুরোটাই শাশুড়ি মায়েদের, মানে বিশেষ করে আমার শাশুড়ি আর নশাশুড়ি, মানে মামনি আর কাকিমণির। তো দ্যাটস ওয়াই কী হয়, আমরা দায়িত্ব নিতে চেয়েছিলাম, তো ওরা বললো যে না ঠিক আছে, তোরা এখনও ছোট, তোরা আনন্দ কর, খা, মজা কর, আমরা এখনও আছি, যতদিন পারবো করব, তারপর তো তোরাই করবি। তো যাই হোক, এরকম শাশুড়িদের ওপিনিয়ন আমাদের জন্য তো খুবই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমরা তো খুবই ভাগ্য করে শাশুড়ি পেয়েছি। আমাদের প্রত্যেকটা শাশুড়িই ভালো, বড় মা মানে বড় শাশুড়ি, মেজো শাশুড়ি, আমার শাশুড়ি সেজো, ওটা নশাশুড়ি, আর ছোটো শাশুড়ি এখানে থাকে না, উনি থাকেন কোনাতে, উনিও খুব ভালো মানুষ। তো যাই হোক, মায়েরা তো রান্না করছেই, এই যে কাকিমণি ছাই মারছে, নারকেল ছাই মারছে। তো ওই দিন তো রান্না হয়ে গেছিলো, আমাদের খেতে প্রায় রাতে 12:30-1টা বেজে গেছিলো, তো ওই জন্য অত রাতে আর ভিডিওটা করিনি। আর এটা পরের দিন সকালে বড়দি কুকুর দেখাতে এনেছিল। তো ওদের কি হয়েছে, ওদের আগে একটা জার্মান শেফার্ড ছিল, ওটা 10 বছর বেঁচে ছিল, রিসেন্ট মারা গেছে। তো ওরা খুবই ভালোবাসতো, কষ্ট পেয়েছিল, তো সেই জন্য এই নতুন আরেকটা কুকুর ছোটদা ভুবনেশ্বর থেকে এসে দিয়ে গেছে। ছোটদা মিন্স বড়দির দেওর, মানে বড় মার 2 ছেলে, ছোটো ছেলে, উনি বাইরে থাকেন, তো ও এসে দিয়ে গেছে। যাই হোক, ওটাই দেখাতে এসেছিলো। আমি একটু গুড মর্নিং ভিডিও দিয়ে দিলাম, তোমরা যেটা দেখেছো সানডে সকালবেলা আমি একটা গুড মর্নিং ভিডিও দিয়েছি, সানডে নয় সরি মানডেতে। তো যাই হোক, পুজোতে তো ঠাকুরমশাই বসে গেছে, আমাদের মনসা মন্দিরে পুজো হচ্ছে, তো ঠাকুরমশাই এখানে পুজো করছেন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ওনার গায়ে পড়েছে, আর কি মন্দিরটা আমাদের শেড নেই, খোলা, তো দ্যাটস ওয়াই উনি রোদে বসেই পুজো করছেন। উনি এমন একজন পুরোহিত মশাই, মানে কি বলবো, মানে ওনাকে ছাড়া চলে না আমাদের, মানে ওনার প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটা কথা উনি স্পষ্টভাবে উচ্চারণ করে, সুন্দর করে পুজো করেন। মানে ওনার মতো পুজো সত্যি, মানে আমার বাপের বাড়িতে আছে কেনা কাকা বলে একজন, তো দেখেছিলাম কেনা কাকা পুজো করতো, এই একজনে আমার শ্বশুরবাড়িতে দেখেছি ইনি, মানে খুব সুন্দর করেই পুজো করেন। কিছু কিছু ব্রাহ্মণ ঠাকুর আছে না, মানে অন্যম, মানে যাই হোক একটু বাদ দিয়ে করে, তো ইনি একদম নিষ্ঠা ভরে পুজো করেন। তো যাই হোক, পুজো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আসলে লোকজন আমাদের বাড়িতে আগে ওখানে আসছিলো, সবাইকে আমি মিষ্টি জল দিচ্ছিলাম, তারপর ওখানে খাচ্ছিলো, তো দ্যাটস ওয়াই আমি খাওয়ার ভিডিওটা করতে পারিনি। তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে, মা তত্ত্ব দিয়ে গেছে সবার জন্যই। তো বাকি ছিল বাচ্চাগুলোর, আসলে বাচ্চাগুলোর সাইজ কেমন হবে না হবে, তো সেই জন্য আমরা চলে এসেছি বরগাছিয়া মেহেকে। তো মেহেকে আমরা চলে এসেছি কেনাকাটি করতে। সবার জামা কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, আমি একটু ঢং টং করে নিলাম, তো দেখতেই পাচ্ছ আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নিলাম। তো রান্না পুজোর দিন এতটা পরিমাণে আমাদের লোক খেয়েছে যে আমাদের রান্না প্রায় টায় মানে শেষ। তো যাই হোক, ভাজাভুজি কিছু আছে, ভাত আছে, কিছু মাছ ভাজা আছে, তো সেই জন্য আমাদের ডিমের ঝোল হচ্ছে। তো ডিমের ঝোল দিয়ে আমাদের রান্না পুজোটা শেষ হবে। আর দাদাভাই এনেছিল ফ্রাই মোমো, আমরা ফ্রাই মোমো খাচ্ছিলাম সবাই মিলে। বরগাছিয়া থেকে আমরা সেদ্ধ মোমো এনেছিলাম, কিন্তু সেটা বাচ্চারা খেয়ে নিয়েছিল। তোমাদের যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগোতে সাহায্য করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটি ফলো করে দিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাদের জানিও। ডিমের ঝোল দিয়ে আমাদের রান্না পুজো কমপ্লিট হলো। তোমাদের রান্না পুজো কেমন কাটলো, বিশ্বকর্মা পুজো কেমন কাটলো, অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।